আমরা সবাই এটা জানি যে বাংলাদেশ ইতিহাসের একটা বিশেষ সময়, বিশেষ মুহূর্ত পার করছে। ক্ষমতার ভরকেন্দ্রগুলির সঙ্গে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং সৃষ্ট অস্থিরতায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। তার সহকর্মীরা তাকে নিবৃত্ত করেন এবং যেটা জানা যাচ্ছে যে জামাত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা বিশেষ ভূমিকা রাখছে। দলটি অনেকটা মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার চেষ্টা করছে। জামাতের নিজেদের জন্য সময়টা খুবই বিশেষ, কারণ তাদের দুটি মহাগুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে একটি মামলায় মঙ্গলবার রায় হয়েছে এবং জামাত এক ধরনের ঐতিহাসিক বিজয় পেয়েছে তাদের জন্য। জামাত নেতা টিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন এবং সুপ্রিম কোর্ট তাকে 4টি পয়েন্টে অব্যাহতি দেয়। এবং এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এই মামলার যেমন একটি আইনি তাৎপর্য রয়েছে, তেমনি একটি রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। এই রায়ের কিছুক্ষণ পরই জামাত আমির ডক্টর শফিকুর রহমান একটি সংবাদ সম্মেলন করেন। জনাকীর্ণ সেই সংবাদ সম্মেলনে হঠাৎ করে তিনি একটি ইস্যু সামনে নিয়ে আসেন। তিনি যেটা বলেন যে জামাতও ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় এবং জামাতের নেতাকর্মীদের আচরণে কিংবা জামাতের পারফরমেন্সে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন। জামাতের খুবই বিশ্বস্ত একটা সূত্র আমাকে নিশ্চিত করছে যে জামাত আরও বড় ধরনের ক্ষমা প্রার্থনার দিকে এগুচ্ছে। আর কয়েকটি সূত্র আমি নিশ্চিত হয়েছি যে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভূমিকার জন্য, রাজনৈতিক ভূমিকার জন্য জামাত দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবে এবং খুব শিগগিরই সেই ঘটনা ঘটবে। তবে জামাতের যে একটা স্ট্যান্ড যে তাদের নেতাকর্মীরা কোনো রকম যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, হত্যা, দর্শন, এ ধরনের লুটপাটের মতো ঘটনায় জড়িত ছিলেন না, সে ব্যাপারে এখনও তারা অনড়। কিন্তু তারা যে অখণ্ড পাকিস্তান সাপোর্ট করেছিলেন সেজন্য তারা দুঃখ প্রকাশ করবেন। জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, আমরা দুটো দুঃখ প্রকাশ করবে, একটা হচ্ছে গিয়ে সেই সময়কার রাজনৈতিক ভূমিকার জন্য, আরেকটা হচ্ছে এত দেরিতে দুঃখ প্রকাশ করার জন্য। যেটা আমরা জানি যে মুক্তিযুদ্ধ ইস্যুটা জামাতের জন্য সবসময় খুব স্পর্শকাতর। আওয়ামী লীগ যে জামাতের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধ ইস্যুটা বারবার সামনে নিয়ে আসা হয়েছিল। এমনকি 5ই আগস্টের পর বিএনপি নেতারাও কখনো কখনো এই ইস্যুটা সামনে আনেন। উপদেষ্টা মাহফুজ আলম তিনিও একবার দৃশ্যত জামাতকে ক্ষমা প্রার্থনার পরামর্শ দেন। এ নিয়ে অবশ্য জামাতের ভেতরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এবং কি আরেকটা বিষয় হচ্ছে জামাতের আভ্যন্তরীণ ক্ষেত্রেও মুক্তিযুদ্ধ ইস্যুটা খুবই সেন্সিটিভ। আমরা যেটা দেখি যে জামাতের আগেও এই ক্ষমা প্রার্থনা ইস্যুতে কয়েকজন নেতা দল ছেড়েছিলেন জামাত শিবিরের, এবং এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দলত্যাগের পর তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য তিনি দলকে ক্ষমা প্রার্থনার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দল তার সেই পরামর্শ গ্রহণ করেনি। তিনি দীর্ঘকাল দলকে এই পয়েন্টে বোঝাতে চেষ্টা করেন। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে ইসলাম এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশে কম্প্রোমাইজ করার বিষয় নয়। সে যাই হোক, এখন যেটা নিশ্চিত করেই জানা যাচ্ছে যে এতদিন পর হলেও জামাত মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করতে চলেছে বা ক্ষমা প্রার্থনা করতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো যে এতে কি এই বিতর্ক মীমাংসা হবে কিনা। জামাতের সংশ্লিষ্টরা মনে করেন বিতর্ক মীমাংসা না হলেও এটা একটা বিরাট অগ্রগতি হবে এবং জামাতের রাজনীতিকে অনেকটা সহজ করে তুলবে। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য আসলে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না, কিন্তু এটা তো বলে রাখাই দরকার, রাজনীতি জিনিসটা খুবই জটিল।